Hi friends, welcome to my channel Sukanya's Home Kitchen. আমরা অনেক রকমেরই পায়েস খেয়েছি, তবে আজ আমি বানাচ্ছি ক্ষীরের পায়েস। এই রেসিপিটা বানানো খুবই ইজি আর খেতে খুবই টেস্টি। এটা গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া রেসিপি। আমি নিজেও কয়েকবার ইউটিউবে সার্চ করেছি, তবে এই রেসিপিটা কিন্তু কোথাও পাইনি। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি, তাই ভাবলাম আজকে মহালয়া স্পেশাল এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এই ক্ষীরের পায়েস কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। ক্ষীরের পায়েস বানানোর জন্য প্রথমেই আমি 200 গ্রাম খোয়া খেয়ে নিয়েছি আর সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে 100 ml মতো দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে যে খোয়া ক্ষীরটা আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে নিয়ে ক্ষীরটা গরম দুধের মধ্যে গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ রেখে দিতে হবে। ক্ষীরটা খুব ভালোভাবে গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধ আর ক্ষীরটাকে ভালো করে জাল দিয়ে একটু শুকনো করে নিতে হবে। আমি এখানে ইনস্ট্যান্ট ক্ষীর বানিয়ে নেওয়ার জন্য এখানে খোয়া ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু বেশি করে দুধ গাঢ় করে নিয়ে ক্ষীর বানিয়ে নিতে পারো। এবারে এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু পায়েসের মধ্যেও মিষ্টি থাকবে তাই এখানে আমি অল্পই চিনি ইউজ করছি। তোমরা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী চিনি ইউজ করে নেবে। দেখতেই পাচ্ছ ক্ষীরটা অনেকটাই শুকিয়ে এসছে। এবারে ক্ষীরটা কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে আমাদের ক্ষীরটা একেবারে রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে ক্ষীরটা একটা পাত্রে নামিয়ে নেব। এবারে পায়েস বানানোর জন্য ওই প্যানেই 1 লিটার দুধ ফুটে ওঠার জন্য বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে ক্ষীরের বলগুলো বানিয়ে নেব। যে ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ক্ষীরটা কতটা টাইট হয়ে গেছে। তাই ক্ষীরটা আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে ময়দাটা শুধুমাত্র ক্ষীরটা বাইন্ড করার জন্য ইউজ করা হয়েছে, তা না হলে তেলে দিলে ক্ষীরটা ছেড়ে যেতে পারে। এবারে ছোট্ট ছোট্ট ক্ষীরের বল বানিয়ে নেব। এই রেসিপিতে ক্ষীরের বলগুলো একেবারে ছোট্ট ছোট্টই বানানো হয়, তবে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো সাইজের বানিয়ে নিতেই পারো। আর প্রত্যেকটা সাইজ যে একই রকম হতে হবে এরকমও কোনো মানে নেই। বলগুলো বানানোর সময় একটু চেপে চেপে টাইট করে নিতে হবে, তা না হলে কিন্তু তেলে দেওয়ার সময় ছেড়ে যেতে পারে। একইভাবে আমি সবটা ক্ষীর দিয়েই বলগুলো বানিয়ে নেব। তবে খুব বেশি ময়দা দিলে কিন্তু ক্ষীরের টেস্টটা অতটা ভালো আসবে না। দেখতেই পাচ্ছ সব ক্ষীরটা দিয়েই বলগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এদিকে ক্ষীরের বল বানাতে বানাতে দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধের পরিমাণটা হাফ করে নেব। আর এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু এটা ক্ষীরের মিষ্টি তাই এটার মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন পড়ে না, তবে অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবে। দেখতেই পাচ্ছ দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়ে হাফ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দুধটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখছি। ক্ষীরের বলগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে হাফ কাপ ঘি নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিটা ভালো করে গলিয়ে নেব। তারপরে ক্ষীরের বলগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই ক্ষীরের বলগুলো ঘিতে ভাজলেই বেশি টেস্ট হয়, তবে তোমরা চাইলে ডালডা বা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। হালকা হাতে নাড়াচাড়া করে ক্ষীরের বলগুলোকে ভেজে নিতে হবে। এই সময় ক্ষীরের বলগুলো খুবই নরম হয়ে থাকবে, তাই খুব সাবধানে এগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। হালকা ব্রাউন কালার এলেই বলগুলোকে ঘি ঝরিয়ে তুলে নেব। একইভাবে সব বলগুলোই ভেজে নেব। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও। সব বলগুলো ভেজে নেওয়ার পর যে দুধটা আগে থেকে ঘন করে রেখেছিলাম সেটা আবারও ওভেনে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটা আবারও একটু ফুটিয়ে নিচ্ছি আর যে বলগুলো ভেজে রেখেছি এবারে সেই বলগুলোকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু আরো গাঢ় হয়ে গেছে।
এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 3টে এলাচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব আর খুবই হালকা হাতে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। তা না হলে ক্ষীরের বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে, কারণ এই সময় ক্ষীরের বলগুলো খুবই নরম অবস্থায় রয়েছে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্ষীরের পায়েসটা আমি সার্ভ করে নিচ্ছি। আমি এখানে গার্নিশ করার জন্য আর কিছুই ইউজ করছি না, কারণ এই ডিশটা এতটাই টেস্টি যে একে আরও টেস্টি করে তোলার কোনো প্রয়োজনই পড়ে না। তবে তোমরা চাইলে বাদামের কুচি, কিশমিশ এগুলো ইউজ করতে পারো। ক্ষীরের পায়েস সার্ভ করা হয়ে গেছে। এই পায়েসটা গরম গরম খেতেও ভালো লাগে, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে ভালো লাগে। ক্ষীরের পায়েসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু আগের থেকে আরও অনেক বেশি গাঢ় হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।